সাবস্ক্রাইব করুন। এক বাদশা ছিলেন। বাদশা শখ করে একটা টিয়া পাখি পুষেছিলেন। ওই টিয়া পাখিকে বাদশা প্রতিটা দিন একটা সুন্দর বুলি শিখিয়েছিলেন। সেই বুলিটা সে পাঠ করত। সে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমাটা এত সুন্দর সে পড়তো। বাদশা সকালবেলা উঠেই ওই পাখির মুখ থেকে ওই কথাটা শুনে তার মনটা ভরে যেত আনন্দে, খুশিতে, এবং প্রতিটা দিন এইভাবে তিনি শুনতেন আর পাখিটাকে খুব ভালোবাসতেন, মহব্বত করতেন। একদিন বাদশা রাজ দরবারে সমস্ত লোকজনকে নিয়ে বসে রয়েছেন। হঠাৎ দেখা গেল কোথা হতে একটা বিড়াল এসে ওই পাখিটার ঠুঁটিটা ধরলো, আর পাখিটা সেই সময় ক্যাঁ 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 করে ছটফট করে মারা গেল। এই দৃশ্য দেখে বাদশাহ সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেলেন। বাদশার লোকজন তাড়াতাড়ি করে ওনার মুখে পানি দিয়ে ওনার চেতনা ফিরিয়ে এনে ওনাকে জিজ্ঞাসা করলেন যে বাদশাহ জাহাপানা, কি ব্যাপার, হঠাৎ আপনি এইভাবে বেহুশ হয়ে গেলেন? তখন বাদশাহ বলছে, ভাই রে, এই যে পাখিটা আজকে মারা গেল, এই পাখিটাকে বড় শখ করে আমি পুষে ওকে সুন্দর একটা বুলি শিখিয়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম যে এতদিন ধরে এই আমল করে এলো, কিন্তু ওর মরণের সময় ও ওই কলমাটা পাঠ করে যেতে পারলো না, বরং ওর মাতৃভাষা ক্যাঁ ক্যাঁ করেই ও মৃত্যুবরণ করলো। আমি চিন্তা করলাম, আজকে দুনিয়ার জমিনে আমরা এত ইবাদত করছি, এত আমল করছি, কিন্তু দেখা যাবে আমাদের মৌতের সময়, অন্তিম সময়ে আমাদের যদি কলমা নসিব না হয়ে মৌত হয়, তাহলে ওই পাখির মতো অবস্থায় আমার হবে। এই কথা চিন্তা করে আমি বেহুশ হয়ে গেলাম। চিন্তা করুন ইনারা কেমন মানুষ ছিলেন। তো যে আব্দুল্লাহ মুবারকের কথা আমি বলছি শুনুন,